আমাদের এই যে সংবিধান, এই সংবিধানটি 1972 সালে হয়েছিল। 16 ডিসেম্বর 1972 থেকে কার্যকর হয়। এই সংবিধানে এমন কিছু ধারা রয়েছে যেই ধারাগুলো বাংলাদেশের যে রাষ্ট্র এই মুহূর্তে এই রাষ্ট্রের কাঠামোর সাথে যায় না। যেমন একটি উদাহরণ নেই, বিগত 3 বছরে বাংলাদেশে যে ইলেকশন হয়েছে এটা শতভাগ স্বচ্ছ হয়েছিল না? আমরা তো জানি হাসিনা শতভাগ স্বচ্ছ ইলেকশন নিয়েছিল, এই জন্য তো আমরা সবাই চুপ ছিলাম, তাই কিনা? এই সংবিধানে এরকম একটি ধারা ছিল যে ইলেকশনটি কোনো তত্ত্বাবধায়ক কিংবা এমন কোন তৃতীয় বা নিরপেক্ষ যে অন্তর্বর্তীকালীন সরকার বা এমন কারোর মাধ্যমে হবে না, হবে তার ক্ষমতাসীন সরকারের মাধ্যমে। যার ফল আমরা পরপর 3টি ইলেকশন দেখেছি। আপনাদের কাছে একটি প্রশ্ন উত্তর আপনাদের দিতে হবে। এরকম দেশের সাথে, দেশের মানুষের সাথে, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের স্বার্থের সাথে সাংঘর্ষিক সংবিধানের যে ধারাগুলো রয়েছে এবং সংবিধানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরিবর্তন করা উচিত কিনা? সংবিধানটিকে নতুন ভাবে সাজানো উচিত কিনা? সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই, সরকার যেন তাদের জায়গা থেকে এই কাজটি অবশ্যই করে। পরিশেষে আপনাদের জন্য কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই ইউনাইটেড থাকতে হবে। পৃথিবীর ইতিহাসে ঘরে ঘরে, সাম্রাজ্যে সাম্রাজ্যে, দেশে দেশে কিংবা জাতিতে জাতিতে যত বিভাজন ঘটানো হয়েছে সবগুলো বিভাজনের পূর্বে, যত ধ্বংস ঘটানো হয়েছে সবগুলো ধ্বংসের পূর্বে, যত পৃথিবীর ইতিহাসে ডিজাস্টার ঘটানো হয়েছে সবগুলোর পূর্বে একটি কাজ করা হয়েছে, সেটি হচ্ছে ঐক্যকে ভেঙে ফেলা হয়েছে। আপনার পরিবারকে যদি কেউ রাস্তায় নামাতে চায়, প্রথমে ভাই ভাই ঝামেলা ঘটাতে হবে, প্রথমে ভাই বোনের মধ্যে সমস্যা তৈরি করে দিতে হবে। পৃথিবীর ইতিহাসে মুসলিমরা একটা সময় পৃথিবীতে রাজত্ব করেছে, বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের বিভিন্ন সাম্রাজ্য রাজত্ব করেছে। তাদের পতনের কারণ একটি ছিল, তাদের ভিতরে এই বিভাজনটি ঘটানো। সেই জায়গায় আপনারা বর্তমান তরুণ প্রজন্ম এই যে ঐক্যবদ্ধ হয়েছেন, আপনাদেরকে বিভাজন ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে। আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি, সেটি হচ্ছে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই বাংলাদেশে আর এমন কেউ নেই যারা এই ফ্যাসিবাদী ব্যবস্থাটির প্রবর্তন ঘটাতে পারে। আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে এই মুন্সিগঞ্জ থেকে আমরা প্রত্যাশা করি আগামীর বাংলাদেশে আমরা যে ফ্যাসিবাদ ব্যবস্থার বিরক্তি প্রত্যাশা করি, আমরা যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করি, আমরা যে তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব প্রত্যাশা করি, সেই নেতৃত্ব আমরা এই মুন্সিগঞ্জ থেকে দেখতে চাই। আপনারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান কিনা? আপনারা আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা? আপনারা আগামী বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে চান কিনা? আমরা চাই এই মুন্সিগঞ্জ কিভাবে, এই মুন্সিগঞ্জ যেভাবে রাজপথে লড়াকু সৈনিকের মতো লড়াই করেছে, বুকের তাজা রক্ত দিয়েছে, আমার মা বোনেরা বিভক্ত হয়েছে, তারপরে রাজপথ ছাড়ে নাই, ঠিক সেইভাবে সংগ্রামে ইতিহাসে সামনের লড়াইয়ে আমার মুন্সিগঞ্জের সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সকল ফ্যাসিবাদ দমন করে আগামীর বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশে পরিণত করবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। মুন্সিগঞ্জের জয় হোক, বাংলাদেশের জয় হোক। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbery.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।